একটা ছোট্ট গ্রামে, যেখানে নদীটা বাতাসের সাথে গল্প করে বয়ে যায়, সেখানে একটা মেয়ে ছিল, নাম ছিল রূপা। রূপা ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে, তার চোখে ছিল পৃথিবীর সব রঙের ছোঁয়া, সে ছিল মায়াবী, দয়ালু, আর গ্রামের সকলের প্রিয়। রূপার বাবা-মা তাকে খুব আদরে বড় করে তুলেছিল। কিন্তু তাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই রূপা দিনের বেশিরভাগ সময় কাটাত গ্রামের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। কিন্তু তার স্বপ্ন ছিল অন্য কিছু, সে চাইত দূরে কোথাও গিয়ে পড়াশোনা করে কিছু একটা করা, কিছু পরিবর্তন আনা। একদিন গ্রামের একজন ধনী লোক, রাজীব সাহেব, রূপাকে দেখে তার মন ছুঁয়ে যায়। তিনি রূপার সৌন্দর্য আর মেধার প্রশংসা করে তাকে বড় শহরে পড়াশোনা করানোর প্রস্তাব দেন। রূপার বাবা-মা অনেক দ্বিধায় ছিলেন, কিন্তু রূপার ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হয়ে যান। রূপা শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। শহরে গিয়ে রূপা এক নতুন জীবনের সাথে পরিচিত হয়। কিন্তু শহরের জীবন সহজ ছিল না। সেখানে প্রতিযোগিতা, লোভ আর অবহেলা তাকে কষ্ট দিতে থাকে। তার মনের মধ্যে গ্রামের নির্দোষতা, শান্তি আর নিজের ছোট্ট স্বপ্নের জন্য একটা হাহাকার জন্ম নেয়। রূপা ধীরে ধীরে বুঝতে পারে, এই শহুরে জীবন তার জন্য নয়। সে গ্রামে ফিরে যেতে চায়, যেখানে তার পরিবার, তার ছোট্ট স্বপ্নগুলো অপেক্ষা করছে। কিন্তু তার জন্য এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। একদিন রূপা চিঠি লিখে তার মাকে জানায় যে সে খুব শীঘ্রই ফিরে আসবে। কিন্তু সেই চিঠি পৌঁছানোর আগেই এক দুর্ঘটনায় রূপা প্রাণ হারায়। গ্রামে চিঠি পৌঁছে যায়, কিন্তু চিঠির সাথে রূপার না ফেরার খবরও পৌঁছে যায়। গ্রামের বাতাসে রূপার কণ্ঠস্বর মিলিয়ে যায়, আর নদীর স্রোতে তার স্বপ্নগুলো ভেসে যায়। রূপার স্বপ্ন আর জীবন একসাথে মিশে যায় নদীর জলে, আর সেই জলের স্রোতে গ্রামবাসী প্রতিদিন রূপার স্মৃতি খুঁজে পায়, কিন্তু তাকে আর কখনো ফিরে পায় না। রূপার মৃত্যুর পর গ্রামের পরিবেশ পুরোপুরি বদলে যায়। সবাই যেন এক ধরনের শূন্যতা অনুভব করতে থাকে। রূপার মা প্রতিদিন নদীর পাড়ে গিয়ে মেয়ের কথা ভেবে কাঁদেন। তার চোখের জলে যেন নদীর জল আরও ভারী হয়ে ওঠে। গ্রামের মানুষজনও তাদের প্রিয় রূপার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে, কিন্তু তাদের হৃদয়ের গভীরে এক চাপা কষ্ট লুকিয়ে থাকে, যা কখনো পুরোপুরি সেরে ওঠে না। রূপার বাবাও মেয়ের শূন্যতায় ভেঙে পড়েন। তার মেয়ের জন্য স্বপ্নে গড়া প্রতিটি স্বপ্ন যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তিনি প্রতিদিন সন্ধ্যায় মাটির উঠোনে বসে মেয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে বিষণ্ণ হয়ে যান। তার মনে হয় রূপাকে বড় শহরে পাঠানোর সিদ্ধান্তটি ভুল ছিল, যা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। ধীরে ধীরে গ্রামের লোকেরা বুঝতে পারে যে তাদের জীবনের এক বিশেষ অধ্যায় রূপার সাথে বন্ধ হয়ে গেছে। রূপা শুধু তাদের মেয়ে বা বোন ছিল না, সে ছিল তাদের আশা, তাদের ভবিষ্যতের প্রতীক। এখন সেই প্রতীক হারিয়ে গেছে, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে সবার মনে। রূপার গল্পটি গ্রামে এক শিক্ষার প্রতীক হয়ে দাঁড়ায়, শহরের চাকচিক্যের পেছনে ছুটে নিজের শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়। গ্রামের মানুষরা সেই কষ্টের স্মৃতি মনে রেখে নিজেদের জীবনে আরও গভীরভাবে গ্রাম ও প্রকৃতির সাথে যুক্ত হয়ে যায়।